learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমার এই কোর্সে আমি আপনাদেরকে সি প্রোগ্রামিং নিয়ে কিছু প্রাথমিক কথাবার্তা এবং এই কোর্সটির উদ্দেশ্য এবং এই কোর্সটি করলে কি আমরা করতে পারবো, এবং আমি শুরুতে বলে রেখেছিলাম যে কোর্সটি হচ্ছে বিগিনার লেভেলদের জন্য, অর্থাৎ এই কোর্সটি তারাই করবে যারা প্রোগ্রামিং বিষয়টা নিয়ে স্টার্ট করতে যাচ্ছেন এবং যারা প্রোগ্রামিং নিয়ে ভয়ভীতি কাজ করছে। আমার এই প্রোগ্রামের উদ্দেশ্যটি হচ্ছে আমি কত সহজে শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং বিষয়টাকে রপ্ত করানোর জন্য তাদেরকে সহায়তা করতে পারি। আমার এই প্রোগ্রামিং কোর্সটির মধ্যে, পুরো কোর্সটার মধ্যে আমি থিওরিটিক্যাল ব্যাপারগুলোকে নিয়ে তেমন একটা ফোকাসড থাকবো না। আমি সর্বদা চেষ্টা করব খুব সহজে কিভাবে তাদেরকে প্রোগ্রামিংয়ের সাথে ইনভলভ করাতে পারি। তো প্রোগ্রামিং এই কোর্সটির মধ্যে অনেকগুলো থিওরিটিক্যাল ব্যাপার থাকবে। আপনারা যদি প্রাথমিক যে বেসিক কনসেপ্টগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারবেন, তখন আপনারা নিজেরাই দেখবেন থিওরিটিক্যাল ব্যাপারগুলো আস্তে আস্তে আপনারা নিজে খুঁজে বের করে আরও ডিপলি প্রোগ্রামিংয়ের সাথে ইনভলভ হতে পারবেন। তো আজকে আমাদের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে প্রোগ্রামিংটা করব সেক্ষেত্রে আমরা কোন টুলসটা ইউজ করবো, অর্থাৎ কোন সফটওয়্যারটি ইউজ করে আমরা প্রোগ্রামিংটা শিখব, এবং আজকে সি প্রোগ্রামিংয়ের একটি বেসিক স্ট্রাকচার সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা আমাদের কোর্সটি করব কোড ব্লকস নামে একটি সফটওয়্যার দ্বারা। তো আমি আপনাদেরকে এখানে ইউআরএল-এ সফটওয়্যারটি কোথা থেকে ইনস্টল করতে হবে, অর্থাৎ ডাউনলোড করে কোথা থেকে ইনস্টল করতে হবে সেটার ইউআরএলটা এখানে দেওয়া আছে। আমি আমার ভিডিওর সাথে এই ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলে আপনারা এখানে অনেকগুলো ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন। তো সবগুলো ডাউনলোড লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে যে 4 নম্বর, অর্থাৎ 1 2 3 4, এই 4 নম্বর যে লিঙ্কটা রয়েছে এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যথাযথ আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করলে আপনারা ডেস্কটপে বা ডেস্কটপে আপনারা কোড ব্লকসের একটি আইকন দেখতে পাবেন। ওই আইকন থেকে আপনারা কোড ব্লকসটা রান করাবেন। এটা হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করেন, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আপনারা যারা প্রোগ্রামিং শিখবেন তাদের জন্য কোড ব্লক সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা প্রক্রিয়া। আপনারা যদি চান আপনারা কম্পিউটারের পাশাপাশি যদি চান আপনারা যে কোনো সময় প্রোগ্রামিং বিষয়টাকে ভালোবেসে যদি আপনারা চান যে সেই জিনিসটা আপনারা আপনাদের স্মার্টফোনে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটা সফটওয়্যার সাজেস্ট করব। সফটওয়্যারটি হচ্ছে সি ফর ড্রয়েড, অর্থাৎ আপনারা এটা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা সি ফর ড্রয়েড নামে সার্চ দিলে আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এখানেও আপনারা আপনাদের কোডগুলো লিখে আপনারা এখানে কম্পাইল করতে পারবেন এবং রান করে দেখতে পারবেন যে আপনি যে প্রোগ্রামটা করেছেন সেটার আউটপুটটা কি। তো এতটুকু হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করা, অর্থাৎ আমরা যে প্রোগ্রাম শিখব সেটার সফটওয়্যারটা কি ইউজ করব এবং আমরা কিভাবে এই সফটওয়্যারটি চালাবো সেটা সম্পর্কে, অর্থাৎ আমাদের প্রাথমিক যে ইনস্টলেশন প্রক্রিয়াটা, অর্থাৎ আমরা প্রোগ্রামিং করার জন্য যে এনভায়রনমেন্টটা সেট আপ করা দরকার সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তো আজকে আমি শুরুতে আপনাদেরকে দেখাবো সি প্রোগ্রামিংয়ের একটি বেসিক স্ট্রাকচার। সব কিছু শুরু করার আগে আপনাকে একটা স্ট্রাকচারটি সম্পর্কে ভালোভাবে জানলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে না। তো আপনারা ফাইলসে গিয়ে নিতে ক্লিক করে আপনারা একটা এমটি ফাইল নেবেন। তো আমি ফাইলটাকে সেভ করছি। আমি ডেস্কটপ আমার ডকুমেন্টে গিয়ে
একটা ফোল্ডার করে নিচ্ছি, প্রোগ্রামিং ইন সি। তো আমি এই আপনারা একটা আপনাদের সুবিধা মতো নাম দিয়ে নেবেন এটি ফাইলের। তো আমি এটি দিচ্ছি, এটা আমাদের সেকেন্ড ক্লাস। তো আমরা ফার্স্ট প্রোগ্রাম, আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। তো সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আমি নিচ্ছি, এটা হচ্ছে include stdu dot আমাদের এনভায়রনমেন্টটা সেটআপ হয়ে গেছে। তো আমি শুরুতে একটা নতুন ফাইল ক্রিয়েট করে, অর্থাৎ ফাইলের এক্সটেনশনটা হতে হবে .c, অর্থাৎ আমি আমার ফাইলটি সেভ করে আমি ফার্স্ট প্রোগ্রাম নামে সেভ করে দিয়েছি। তো আমি এখানে আপনাদের সামনে এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। এখানে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে অনেকে আরও জিনিস সংযুক্ত করতে পারেন। আমি আপনাদেরকে আগে বলে রেখেছিলাম যে একদম যে কনসেপ্টটা দিলে আপনারা শুরুতে প্রোগ্রামিংটা হাতে নাতে ধরতে পারবেন, সেজন্য আমি যত সিমপ্লেক্স ভাবে এবং যত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, আশা রাখছি আপনারা খুব সহজে বিষয়টাকে ধরতে পারবেন। সেজন্য আমি খুব সিম্পলভাবে জিনিসটাকে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো একটা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারের মধ্যে যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে শুরুতে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের শুরুতে আমরা কিছু ইনক্লুড দিয়ে কিছু স্টেটমেন্ট অর্থাৎ লাইন দেখতে পারি, এগুলোকে বলা হয় হেডার ফাইল। তো এই টাইপের হ্যাশ দিয়ে যতগুলো আমরা জিনিস লিখব সেটাকে আমরা হেডার ফাইল হিসেবে চিনব। তো প্রত্যেকটা সি প্রোগ্রাম অবশ্যই একটি মেইন ফাংশন থাকবে, আমাদের এভাবে জিনিসটা লিখতে হবে। আমরা এখানে দিব টাইপটা, মেইন কিওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে আমরা যে প্রোগ্রামগুলো লিখব, প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো লিখব, সেটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট শেষের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটা লিখব। তো এই জিনিসটা আপনাদেরকে দিয়েছি, আপনারা অবশ্যই আমার যে কোর্সটা করার পাশাপাশি আপনারা অবশ্যই একটা নোট বা ডায়েরি প্যাড সাথে রাখবেন, যাতে আপনারা প্রতিটি ক্লাসের বিষয়গুলো একটু নোট করে রাখলে জিনিসটা আপনারা যখন হার্ড কপি দেখবেন, অর্থাৎ খাতা বা প্যাডের মধ্যে দেখবেন, জিনিসটা আরও চর্চা করে জিনিসটা আরও সহজে রপ্ত করতে পারবেন। তো আমরা সামনে যতগুলো প্রোগ্রাম করব সবগুলো প্রোগ্রামের এই বেসিক স্ট্রাকচারটা অবশ্যই থাকবে। সো এই জিনিসটা আপনারা একটু চাইলে লিখে প্র্যাকটিস করে জিনিসটা করলে জিনিসটা আপনাদেরকে সামনে আরও করতে আপনারা সহজে করতে পারবেন। তো উপরে যে হ্যাশ যুক্ত যে ফাইলগুলো থাকবে আমরা সেগুলোকে হেডার ফাইল হিসেবে চিনব। আর প্রত্যেকটা প্রোগ্রামে অবশ্যই একটি মেইন ফাংশন থাকবে। আমরা আমাদের প্রয়োজনের সামনে আরও নিজেরা ফাংশন তৈরি করা শিখব, অনেক বিষয়গুলো শিখব। তো আপাতত আমি আমার এই পর্বের অর্থাৎ এই এপিসোডের উদ্দেশ্য হচ্ছে আমরা এনভায়রনমেন্টটা সেট আপ করবো এবং সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো এটা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। তো আমি যেহেতু আমরা সামনের প্রত্যেকটা প্রোগ্রামে এই বেসিক স্ট্রাকচারটা ফলো করব, অর্থাৎ এই বেসিক কোডগুলো লিখব এবং এর বাইরেও আমাদের প্রয়োজন অনুযায়ী আরও অনেক কোড লিখব। তো আমি শুধুমাত্র এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, এই জিনিসটা আপনারা একটু লিখে প্র্যাকটিস করবেন। 3 লাইনের জিনিস, অর্থাৎ আমাদের একটা ইনক্লুড ফাইল থাকবে, হ্যাশ ইনক্লুড stdio.h। এখানে stdio.h বলতে বোঝাচ্ছে stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দিয়ে .h দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা হেডার ফাইল। তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের একদম বেসিক একটা স্ট্রাকচার। তো এটা আমি এখানে আপনাদেরকে আগে বলে রেখেছি যে আমরা এখানে থিওরিটিক্যালি তেমন একটা ফোকাসড হব না, আপনাদেরকে সি প্রোগ্রামিংটা কিভাবে সহজে রপ্ত করা যায়, সহজেই শেখা যায়। পরবর্তী আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন আপনারা জিনিসটা নিজের মধ্যে একটা কনফিডেন্সিয়ালিটি ক্রিয়েট হবে, তখন আপনারা নিজেরাই জিনিসগুলো নেটে সার্চ করে বা আপনারা যখন পাঠ্যপুস্তক পড়বেন দেখবেন জিনিসটা আপনার কাছে আরও সহজ মনে হচ্ছে।
তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। তো আজকে আমি আপনাদেরকে আর কিছু জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে টাইপ। টাইপ জিনিসটা কি? আসলে টাইপ হচ্ছে আমরা বলি এই জিনিসটা এই টাইপের, এই জিনিসটা এরকম। তো আমরা সি প্রোগ্রাম যখন করতে যাব এখানে অনেক ডেটা নিয়ে কাজ করব। আসলে আমরা ডেটা বলতে কি ধরনের ডেটা বুঝি? অনেক ধরনের ডেটা থাকে, নিউমেরিক ডেটা থাকে বা কোনো ইনফরমেটিভ ডাটা থাকে, স্ট্রিং, ক্যারেক্টার টাইপের। তো আমরা এখানে প্রোগ্রাম করার সময় কিছু টাইপ আপনাদেরকে চিনতে হবে। তো টাইপগুলো আমি এত করে থিওরিটিক্যালি না গিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। টাইপগুলো কী ধরনের হতে পারে? এখানে অনেক ধরনের টাইপ আছে। যদি আমি যে জিনিসগুলো নিয়ে সবসময় বলবো আপনাদেরকে, সামনে প্রোগ্রামগুলো করব, তখন এই জিনিসগুলো সবসময় উঠে আসবে। সেটা হচ্ছে আইএনটি। আইএনটি এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমরা আইএনটি কিওয়ার্ডটা ইউজ করব। আইএনটি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার বলতে আমরা বুঝি পূর্ণ সংখ্যা। তো এই টাইপের ডাটাগুলো কি এরকম হতে পারে 1 2 3, অর্থাৎ যত পূর্ণ সংখ্যা হবে সবগুলো ইন্টিজারে থাকবে। তো এটার ক্ষেত্রে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %d। আপনারা এই জিনিসটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, কেননা এই জিনিসগুলো আমরা বারবার প্রোগ্রামিং করতে গেলে আমাদের বারবার প্রয়োজন হবে। তো আরেকটা জিনিস হচ্ছে ফ্লট টাইপ। ফ্লট টাইপটা কী ধরনের? অর্থাৎ যত ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, যতগুলো নাম্বার থাকবে সেগুলোকে আমরা ফ্লট হিসেবে চিনব। আর ডবলটা এক ধরনের ফ্লট, তবে এর প্রিসিশন, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা অনেক একটা বিশাল একটা সংখ্যা হয়ে থাকে। তো এই জন্য আমরা এটাকে ডাবল হিসেবে চিহ্নিত করব। অর্থাৎ দশমিকের পরে যদি অনেকগুলা ডিজিট থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ডাবল হিসেবে ডিনোট করব। এটার ক্ষেত্রে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %f। আরেকটা জিনিস হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারে আমরা যে কিওয়ার্ডটা লিখব সেটা হচ্ছে CHAR। ক্যারেক্টারগুলো হচ্ছে A B C D ব্লা ব্লা ব্লা, অনেকগুলো থাকতে পারে। অর্থাৎ আমাদের একটা লেটারকে বুঝবো ক্যারেক্টারের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের বেসিক টাইপগুলা। তো আমরা সব সময় যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লট। ডাবলের ব্যবহারটা আমরা তেমন একটা দেখব না, আপনাদেরকে যদি কয়েকটা প্রোগ্রামে দেখানোর চেষ্টা করব। ক্যারেক্টার তো থাকবে। তো আমরা সবসময় যে জিনিসগুলো দেখব, অর্থাৎ এই চারটা জিনিস আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আপনারা বুঝতেই পারবেন যে আসলে কোনটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, কোনটা ফ্লট, কোনটা ডাবল। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে আমরা %d ইউজ করব, আর ফ্লটের ক্ষেত্রে %f ইউজ করব, ডাবলের ক্ষেত্রে %f ইউজ করব, আর ক্যারেক্টারের ক্ষেত্রে %c। তো আজকে আমি এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা প্রোগ্রাম শেখার জন্য যেভাবে আমাদের যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হবে, যে সফটওয়্যারটার প্রয়োজন হবে, সেই সফটওয়্যারটা আমরা কোথায় থেকে ডাউনলোড করব, ইনস্টল করব, এবং আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। আর আপনাদেরকে দেখিয়েছি আজকে সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার, অর্থাৎ আমরা প্রত্যেকটা সামনে যে প্রোগ্রামগুলো করব, প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যে বেসিক কোডগুলো লিখব সবসময়, সে একটা কোড। তো থিওরিটিক্যালি অনেকগুলো ব্যাপার থাকে, সেগুলোকে আমি আপনাদের সামনে ফোকাস করছি না এই জন্য যে যাতে আপনারা শুরুতে দেখে জিনিসটাকে আসলে কঠিনভাবে নেবেন, সেই জন্য আমি এই জিনিসগুলো ফোকাস করছি না। আমি ধাপে ধাপে আপনাদের সাথে এই জিনিসগুলোকে ইনভলভ করার চেষ্টা করব। তো আপাতত এতটুকু, আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই সামনের যে এপিসোডগুলো আছে এই এপিসোডগুলো সাথে আপনারা ইনভলভ থাকার জন্য অবশ্যই learn24bd.com ইউটিউবে গিয়ে আপনারা learn24bd.com দিয়ে সার্চ দিয়ে যে চ্যানেলটি পাবেন, ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা আমার নতুন যে এপিসোডগুলো আসবে কোর্সের, সেই এপিসোডের নোটিফিকেশনগুলো আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনারা ফেসবুকের যে learn24bd যে ওয়েব ফান পেজটা আছে সেটাতে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের এপিসোড এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।